সাথে আমি হ্যান্ডিক্যাপের ওগুলো গোটাই ঘুরে এলাম, বুঝছে কাগজ আসেনি এখন 11টার পর সব ঢুকে গেছে, পারছি না লাইনে ভিড়ে। 3 মাস থেকে লক্ষ্মীর ভাণ্ডার পেতাম, সেটাও পাচ্ছি না, আমার অসুবিধা হয়েছে। ভাণ্ডারটা পেতাম, লক্ষ্মী ভাণ্ডারটা বন্ধ হয়ে গেছে। অন্নপূর্ণার ভাবে কি করতে হবে ওটাই আমি বুঝতে পারছি না। না কিছু পারতে পারছি না, কেউ তো বলেই দিছে না। মা অন্নপূর্ণা ভান্ডার পান না, অন্নপূর্ণা বন্ধ করে দেবে, পাওয়া যাচ্ছে না, অনেক কিছুরই কম পাওয়া যাচ্ছে। দেখুন, এটা সাধারণ মানুষের অভিযোগ না, ব্যাপার হচ্ছে সাধারণ মানুষ যেটা বলছে, হয়তো দু একজন বলছে, সেটা বেশ কিছু, বিশেষ করে কি বলবো, রাজনৈতিক কথা যদি বলতে চাই, এখানে অনেক তৃণমূলের নেতারা আছে, অনেক মেম্বার বা তৃণমূলের যারা আছে, তারা সেটাকে বিকৃতিভাবে বলছে, কিনা অ্যাভেলেবেল পাচ্ছে না। জনকল্যাণ শিবিরের দ্বিতীয় দিনে একাধিক অভিযোগ, পাল্টা জবাব বিজেপি নেতা সুরজিৎ পোদ্দারের। রঘুনাথগঞ্জ 16 জুন রাজ্য সরকারের উদ্যোগে আয়োজিত জনকল্যাণ শিবিরের দ্বিতীয় দিনে রঘুনাথগঞ্জ 59 নম্বর বিধানসভার তেঘরি কৃষক বাজারে সাধারণ মানুষের বিভিন্ন পরিষেবা সংক্রান্ত অভিযোগ সামনে আসে। শিবিরে উপস্থিত বহু মানুষ অভিযোগ করেন যে তারা অন্নপূর্ণা ভাণ্ডার, বার্ধক্য ভাতা, যুবসাথী, প্রতিবন্ধী ভাতা সহ একাধিক সরকারি পরিষেবা পেতে সমস্যার সম্মুখীন হচ্ছেন। অনেকেই জানান বার্ধক্য, বিধবা ও প্রতিবন্ধী ভাতার আবেদনপত্র ফর্ম পাওয়া যাচ্ছে না। এছাড়াও কোথায় কি পরিষেবা দেওয়া হচ্ছে তা নিয়ে বিভ্রান্তির কথাও তুলে ধরেন শিবিরে আসা সাধারণ মানুষ। এই অভিযোগের প্রেক্ষিতে প্রতিক্রিয়া দেন রঘুনাথগঞ্জ বিধানসভার বিজেপি নেতা তথা 2026 সালে বিধানসভা নির্বাচনে বিজেপির প্রার্থী সুরজিৎ পোদ্দার। তিনি বলেন, এই জনকল্যাণ শিবির নিয়ে মানুষ অত্যন্ত উৎসাহিত ও আনন্দিত। কয়েকজন যে অভিযোগ করছেন তা সাধারণ মানুষের সামগ্রিক মত নয়। বিশেষ করে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে কিছু তৃণমূল নেতা, সদস্য ও কর্মীরা বিভিন্ন বিভ্রান্তিকর কথা বলছেন যে পরিষেবা পাওয়া যাচ্ছে না। আমরা সকলের বক্তব্য শুনছি এবং কে কি বলছে তা খতিয়ে দেখা হবে। শিবিরে আসা মানুষের অভিযোগ এবং রাজনৈতিক পাল্টা প্রতিক্রিয়াকে কেন্দ্র করে এলাকায় আলোচনা শুরু হয়েছে। আগামী দিনে প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরগুলির পক্ষ থেকে অভিযোগগুলির কী সমাধান করা হয় সেদিকে নজর থাকবে সাধারণ মানুষেই। সকাল থেকে এসে দাঁড়িয়ে আছি, লাইনে বেড়াচ্ছি, এ ঘরে হয় না, ও ঘরে হয় না, কোন ঘরে ছুটে বেড়াবো, হ্যান্ডিক্যাপের লেগে ছুটে বেড়াচ্ছি। আপনি কি করবেন? হ্যান্ডিক্যাপের কাগজ নিব, তার জন্যে। এখানে কিসের কাজ হচ্ছে? এখানে যুবর সাথে আমি হ্যান্ডিক্যাপের ওগুলো গোটাই ঘুরে এলাম, বুঝছে কাগজ আসেনি এখন 11টার পর আসবে, তো 11টার বাইতে দেরি আছে, রাত 11টা বেকার হবে। হ্যান্ডিক্যাপের কাগজ কি বললো? 11টা পর আসবে। হ্যাঁ, 11টা তো পার হয়ে গেছে। দিন 11টা কি রাত 11টা, তো কি করে বলবো, আমাকে তখনও পেলাম না, আমি জমা দিতাম তো, আর হলো 8-9 মাস জমা, তো একদিনও টাকা ঢুকেনি। টাকা ঢুকেনি? না, বিডিও অফিসে জমা দিয়ে এসছি, তাও টাকা ঢুকেনি। তখন কি করা যাবে, এতটা জিনিসপাতি সব তো আছে আমার বিটিতে। কখন থেকে আছেন এখানে? এখানে সকাল থেকে আছি, 9টা থেকে। কাজ হয়েছে? না, এখনো কাজ হতে পারেনি, এখনো তো আসেনি, বুঝছে ফর্ম, বুঝছে কি আপনি বসে থাকেন 4টার সময় অবধি। হ্যাঁ, হ্যান্ডিক্যাপে। হ্যান্ডিক্যাপের হ্যাঁ, জমা দেবো। 4টার সময় আসবে বলছে। এখন 4টা অবধি বসে থাকতে বলছে আমাকে। এখন 1টা বাজছে, কটার সময় এসছেন? এসছি 9টায়, এই ঘর ওই ঘর গোটায় ঢুরে বেড়াচ্ছি, পাই না তো কি করবো। কোথা থেকে এসছেন? ইলাসপুর থেকে। রাজপুর। এটা কোন জায়গা? এটাতে ঘরি। হ্যাঁ। আপনার নাম? আমার নাম আদরি কোটাল। কিসের জন্য এসেছিলেন? আমি এসছি কাশিয়াডাঙ্গা গ্রাম পঞ্চায়েত, কাশিয়াডাঙ্গা হচ্ছে গ্রাম ভবানীপুর কুঠি। আমি বিধবা মহিলা, দোয়া বেওয়া। আমি এই 3 মাস থেকে লক্ষ্মীর ভাণ্ডার পেতাম, সেটাও পাচ্ছি না, আমার অসুবিধা হয়েছে খুব। আমার বাড়িতে এখন আমি ধরে খুব অসুবিধাতে পড়েছি, আমি এখন পাচ্ছি না। তো এখানে এসছি যে কোনো সহযোগিতা যদি কেউ দেয়, তো আমরা তার কারণে এসছি। তো এখানে সহযোগিতা এখনও তো আমরা পাচ্ছি না, তো দেখি যদি দেয়, পাই যদি। কখন এসছেন? এসছি আমরা বেলা 10টায়। 10টায় এসছি, এখনও কাজ হয়নি। কাউকে জিজ্ঞাসা করেছেন? জিজ্ঞাসা করতে যাচ্ছে, এক এক করে জিজ্ঞাসা করছি, কিন্তু এখন আমরা তথ্য কোথায় যে কি হচ্ছে তো আমরা পাইনি। বুঝতে পারছেন? আমি আশা করছি, অনুরোধ করছি যে আমার বিধবা ভাতাটা পাই, আমি লক্ষ্মীর ভাণ্ডারটাও যেন আমি পাই, যেটা আমি খাচ্ছি। আমার কেউ নাই সংসারে, কেউ নাই। এটা এটা কি বলছে জায়গাটা? কৃষক মন্দির, রঘুনাথগঞ্জ বিধানসভা। আমার নাম দোয়া বেওয়া।
বার্ধক্য ভাতা পান? না স্যার, আমি কোনো ভাতা পাই না। আমি লক্ষ্মী ভাণ্ডারটা পেতাম, লক্ষ্মী ভাণ্ডারটা বন্ধ হয়ে গেছে। অন্নপূর্ণার কীভাবে কী করতে হবে ওইটাই আমি বুঝতে পারছি না। ওই কারণে আমরা কিষাণ মান্ডিতে এসেছি, যে কোনখানে কি হয়েছে তার জন্যে দেখা করতে এসেছি। তো এখনও পর্যন্ত হ্যাঁ সকালে এসেছি, এখনও ঘোরাঘুরি করছি, কোনো জায়গাতে সুরাহা হচ্ছে না। ওই কারণে আমরা এখানে আপনার সাথে দেখা হলো, তার জন্যে আপনার সাথে কথা বলছি। যে কোনো সহায়তা কেন্দ্রে না, এক এক করে আমরা খোঁজাখুঁজি করছি। ও বলছে যে ওইখানে যাও, ও বলছে যে ওখানে যাও, এভাবে আমরা খোঁজাখুঁজি করে বেড়াচ্ছি। আমরা কোনো সহযোগিতা পাচ্ছি না আমরা, তো এই কারণে আমরা এখানে এসেছি। কোন জায়গা এটা? এটা রামপুরা কিষাণ মান্ডি ফার্ম, রঘুনাথগঞ্জ। হ্যাঁ রঘুনাথগঞ্জ বিধানসভা। আপনার নাম? আমার নাম সাইনতারা বিবি। কি কাজ হচ্ছে এখানে? এখানটাই জমা হয়েছে তোমার ইয়ার সুচাকার জমা, জব কার্ডে? জব কার্ডের তা হয়েছে, আর এই সুচাকার পায়খানা, আচ্ছা, এখানে দুটো হয়েছে। কতক্ষণ থেকে দাঁড়িয়ে আছেন? দাঁড়িয়ে আছি অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছি। অনেকক্ষণ থেকে? এই যে মানে এত লম্বা লাইন দেখছি, ঢুকা যায় না, সব ঢুকে গেছে, পারছি না লাইনে ভিড়ে। হ্যাঁ একটাই কাউন্টার একটাই? কি করে বলবো, একটাই। কতক্ষণ থেকে আপনারা দাঁড়িয়েছেন? আধ ঘন্টা হয়ে গেল আসা। 1.5 ঘন্টা? বলছি এখানে আপনার কাজ হয়েছে কি? না, আমার কাজ হয়নি। কি কাজের জন্য এসেছেন? বেকারের জন্য এসেছি, আবার যুব সাথী নাকি ফর্ম যেটা যুবসাথী। আর আপনার অন্নপূর্ণা ভাণ্ডার পাইনি তো। অন্নপূর্ণা ভাণ্ডার পান না? না তো এখানে এসেছিলেন তো কিছু ফর্ম দিল? না, কিছু পাত্তাই পাচ্ছি না, কেউ তো বুলাই দিছে না। জিজ্ঞাসা করলেন? জিজ্ঞাসা করা হয়েছে তো, কি বলছে? বলছে ওদিকে দেখো এদিকে দেখো, পাত্তা পাচ্ছি না তো। কালকে এসে ঘুরে গেছি, আজকে ঘুরে গেছি। কিছু বুঝতে পারছেন না? না, এখানে সহায়তা কেন্দ্র নাই? কে জানি কি সালে সব বসে আছে। কোন একটা কাজ যদি ঠিক মতন যদি বুঝলে না দিবে তো তাহলে কিসে বসে? কোন জায়গা এটা? কোন জায়গা? এটা রামপুরা রঘুনাথগঞ্জে। রঘুনাথগঞ্জ বিধানসভা। কিছু পান না? না, তো অন্নপূর্ণা ভাণ্ডার পান না? অন্নপূর্ণা বন্ধ করে দিয়েছে, ভোটার লিস্ট কাটা পড়ে গেছে। ও, এ দেশের নাগরিক হয়ে কেন আমার ভোট কাটা পড়েছে, সেজন্য বলছি। তো এখন কিসের জন্য এসেছিলেন? ওই জন্য তো এসেছি যে আমার ভোট তোলাইতে এসেছি। তো এখানে কি কোনো কাজ হচ্ছে ভোট তোলা? না, কিছু তো পেলাম না, তাহলে আমি ঘুরে যাচ্ছি বাড়ি। তার জন্য ঘুরে যাচ্ছে? হ্যাঁ, সেজন্য ঘুরে যাচ্ছি। এই রোদে বাতাসে ঘুরে যাব, এটাকে খুব ভালো করছো মোদি। যেটা করবো বাড়ি বাড়ি করে নিলেও তো ভালো হয়, সেজন্য বলছি। কি দেখবো আর এই এত মানে প্রথম কথা, আজকের দিন প্রচণ্ড গরমের দিন। সেই গরমের দিনে আমাদের এই রাজ্যের মুখ্যমন্ত্রী আমাদের সম্মানীয় শুভেন্দু অধিকারী যে 15, 16, 17 তারিখ যে জনকল্যাণ শিবির আয়োজন করেছে, সেই জনকল্যাণ শিবিরে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ব্লক হচ্ছে। সেই হিসাবে আমাদের 59 রোহনগঞ্জ বিধানসভার 2 নম্বর রোহনগঞ্জ 2-এও আজকে আমরা জনকল্যাণ শিবির গতকাল থেকে শুরু হয়েছে। মানুষ খুব উৎসাহিত, মানুষ খুব আকাঙ্ক্ষা বা মানে আনন্দের সহিত এত গরমের মধ্যে আসছে। কারণ মানুষ জানে এই বিগত দিনে সরকার চেঞ্জ হওয়ার পর এই যে রাজ্যে পশ্চিমবঙ্গে যে ভারতীয় জনতা পার্টির সরকার এসেছে, মানুষের মধ্যে একটা আশ্বাস হয়েছে 1-1.5 মাসে এই সরকার যেটা বলছে বা শুভেন্দু অধিকারী আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের রাজ্যের সভাপতি শ্রমিক ভট্টাচার্য যেগুলো বলছে সেগুলো পুরোপুরি একদম ভরসাবান কথা, 100% সত্য কথা। সেটা মানুষ বুঝতে পেরেছে বলে দেখুন এত মানে দিন ওয়েদারে হট ওয়েদারের মধ্যে মানুষ কিন্তু আসছে, এই স্বতঃস্ফূর্তভাবে মানুষ পরিষেবা নিচ্ছে। এবং মানুষের পরিষেবাকে ঠিকঠাক দেওয়ার জন্য আমাদের ভারতীয় জনতা পার্টির এই ব্লকের বলুন, এই অঞ্চলের বলুন, সকল কার্যকর্তারা দেখছেন আমার পাশে পেছনে যারা আছে আমাদের সকল সক্রিয় কার্যকর্তা, এরা মরিয়া মানুষের সচেষ্টায় মানুষের পাশে দাঁড়াচ্ছে, মানুষকে হেল্প করছে, পুরোপুরিভাবে হেল্প করছে। এটুকু আমি নিয়ে চোখে বা সচোখে দেখতে পাচ্ছি। কিন্তু সাধারণ মানুষের অভিযোগ অনেকটা ফর্ম পাওয়া যাচ্ছে না, অনেক কিছুরই ফর্ম পাওয়া যাচ্ছে। দেখুন, এটা সাধারণ মানুষের অভিযোগ না, ব্যাপার হচ্ছে সাধারণ মানুষ যেটা বলছে, হয়তো 2-1 জন বলছে, সেটা বেশ কিছু বিশেষ করে কি বলবো রাজনৈতিক কথা যদি বলতে চাই, এখানে অনেক তৃণমূলের নেতারা আছে, অনেক মেম্বার বা তৃণমূলে যারা আছে তারা সেটাকে বিকৃতিভাবে বলছে কিনা অ্যাভেলেবেল পাচ্ছে না। প্রথম কথা যে আমাদের যেই মানে ইগুলো মানে প্রকল্পগুলো আমাদের মুখ্যমন্ত্রী দিচ্ছে, যেমন ধরনের বার্ধক্য ভাতা, বিধবা ভাতা,
অন্নপূর্ণা যোজনা যেগুলো দিচ্ছে, এগুলো প্রত্যেকটা ব্লকে হচ্ছে, আপনাকে কিছুক্ষণ আগে বললাম এই ব্লকে হচ্ছে, কিন্তু ফর্মটা হয়তো অ্যাভেলেবেলভাবে আসছে না, কিন্তু ফর্ম আসছে, ফর্ম ধরেন ভালোই আসছে, এবং সেই ফর্ম শেষ হওয়ার পর আবার কিন্তু ব্লক থেকে ফর্ম পরিষেবা ভালো দিচ্ছে এবং সবাই হেল্প করছে, স্টাফরাও হেল্প করছে। সেই সময়টুকু হয়তো কোনো মানুষ যদি একটু দাঁড়িয়ে থাকছে, সেই মানুষের দ্বারা দেখে এখানকার কিছু তৃণমূল নেতারা সেটা বিকৃতিভাবে বলছে যে মানুষ পরিষেবা পাচ্ছে না বা হ্যারাসমেন্ট হচ্ছে, এটা বাস্তব। এখানকার সাধারণ মানুষও অভিযোগ করছে যে বুঝতে পারছে না তারা। এবার দেখুন, প্রথম কথা হচ্ছে আমরা সরকার আসার পর প্রথমেই জনকল্যাণ শিবির ওটা পশ্চিমবঙ্গ রাজ্য জুড়ে হচ্ছে। এবার বুঝার ব্যাপারটা আপনি যেটা বলছেন, সাধারণ এখানকার বেশিরভাগ মানুষ, আমি সেটাকে খারাপ করে বলছি না, আমরা যেটা আমরা এখানে জন্মগ্রহণ করেছি মানে সেই সব জায়গাতে আমরা বিলং করি, আমরা যেসব মায়ের বয়সের বা কাকুর বয়সের বাবার বয়সের এখানকার যেসব ব্যক্তিগুলো আসছে, তারা বেশিরভাগই একটু মানে শিক্ষার হার কম। তারা বুঝতে পারছে না এই কারণেই যে তারা লেখাটা পড়তে পারছে না, বা লেখাটা হয়তো একটু সাইডে আছে, সেইভাবে বুঝতে পারছে না, বা তারা একটু ভয় পাচ্ছে বা হ্যারাসমেন্ট হচ্ছে। এই জন্য আমরা গতকাল থেকে আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা এই যেসব দপ্তরগুলো বা যেসব ঘরগুলো খুলে রেখেছে যোজনার জন্য, আমরা স্টাফগুলোকে বলেছি সেগুলো যেন স্পষ্টভাবে লিখে থাকে, স্পষ্টভাবে দেয়। যেমন কালকে বলার পর আজকে দেখুন তেগুড়ি গ্রাম পঞ্চায়েত অন্নপূর্ণা যোজনা লেখা আছে, অনেক জায়গায় লেখা আছে। এবার হয়তো কিছু মানুষের বুঝতে অসুবিধা হয়েছিল প্রথমে, এবং সেই অসুবিধার জন্য আমাদের কাছে যখন আসছে, আমরা ভারতীয় জনতা পার্টির সকল কার্যকর্তারা প্রাণপণ চেষ্টা করে সেগুলো করেছি। আগামী দিনে সহযোগিতা করার জন্য চেষ্টা করেছি বা চেষ্টা করছি। আগামীকাল বা আজকে এরপরে যেগুলো হবে, আশা করি কোনো মানুষের সমস্যা হবে না, এটুকু আমরা 100% আপনাদেরকে বলতে পারি।